নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা চলেছি মন্দারমণিতে। তো এই প্রথমবার আমি আর লিমা পাবলিক ট্রান্সপোর্টে করে মন্দারমণি যাচ্ছি। তো আমরা জার্নি স্টার্ট করেছি করুণাময়ী বাস টার্মিনাল থেকে, এবং আমরা সিট বুক করেছি গ্রিন লাইন এসি সিটার বাসের। আমরা দুটো টাইমিং আছে, 6:30 আর 6:45। আমরা 6:30 উঠেছিলাম। এই হচ্ছে বাস, আর এই হচ্ছে বাসের ভেতরটা। বেশ সুন্দর বাস, এবং আমাদের জার্নিটাও খুব কমফোর্টেবল ছিল। বাসে তুমি ওঠার ঠিক কিছুক্ষণ পরেই, যখন বাস এসপ্ল্যানেডে যে ঢুকবে, তখন তোমরা ওদের এই যে জলের বোতলগুলো আছে সেগুলো মোটামুটি ডিস্ট্রিবিউট করা হয়। আর এই একটা জিনিসই ওরা বাস থেকে দেয়, এছাড়া কোনো স্ন্যাক্স বা কোনো কিছু কিন্তু প্রোভাইড করে না। এবং বাসগুলো এয়ার কন্ডিশনড বলাই বাহুল্য, এবং ভেতরে সুন্দর স্পেসও আছে। তো যাই হোক, আমরা ব্রেক নিলাম। বাস দাঁড়ালো হচ্ছে কোলাঘাটে। এই হচ্ছে রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টটা সারলাম। এবং এখানে মোটামুটি বাস দাঁড়ায় হাফ অ্যান আওয়ার, 20 to 30 মিনিটস মোটামুটি বাসটা দাঁড়ায়। এখানে ওয়াশরুমগুলো বেশ ভালো ভালো হোটেল। আমি নিয়েছিলাম একটা ডিম টোস্ট, আর ও নিল প্লেন ধোসা। তো আমরা এবার পৌঁছে গেলাম চাউলখোলায়। তো মন্দারমণিতে যেতে গেলে চাউলখোলায় নামবে, এবং এই পার্টিকুলার লোকেশন থেকে টোটো, অটো বা কার তোমরা এখান থেকে নিতে পারো। তো আমরা এখানে কার নিয়ে গেছিলাম, কার নিয়ে বেরিয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ, এবার তোমাকে জুম করে দেখাচ্ছি। এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো কিন্তু 150 টাকা নেবে, পৌঁছে দেবে তোমাদের হোটেলে। তো আমাদের যে হোটেলটা ছিল, সেই হোটেলটা ছিল আকুয়ামারিন ড্রাইভ ইন, যেটা তুমি দেখতে পাচ্ছ। চাউলখোলা বাস স্টপ থেকে আকুয়ামারিন আমাদের ডিস্টেন্স ছিল 9.4 কিলোমিটার, যেটা হচ্ছে অলমোস্ট 20 মিনিট লেগেছিল। এই হোটেলটার পর থেকে কিন্তু রাস্তা বেশ খারাপ, বেশ খারাপ। সুতরাং তোমরা যদি গাড়ি নিয়ে কখনো আসার কথা ভাবো, তাহলে একটু বিবেচনা করে নিও আসার আগে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই হোটেলটা। হোটেলটা এই ভিডিওটা আমরা পেয়েছি হচ্ছে অনলাইন থেকে, হোটেলের সাইট থেকে, যেটা দেয়া আছে। খুবই সুন্দর হোটেল, বলাই বাহুল্য। খুবই সুন্দর হোটেল। সুইমিং পুল আছে এদের সাথে, এবং একদম সমুদ্রের কাছে। আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন কিন্তু জোয়ার ছিল। তো সেগুলো আমরা দেখবো একে একে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা জাস্ট এক্সপ্লোর করতে শুরু করেছি। তো যখনই আমরা ঢুকলাম, তখনই দেখছি যে জোয়ারের জল এসে হোটেলের একদম দরজায় ধাক্কা দিচ্ছে। অপূর্ব সুন্দর লাগে। যদিও আমার পাহাড় আমার ফেভারিট, কিন্তু সমুদ্রকেও না বলি কী করে। তো এবার চলো রুম টুরটা সেরে ফেলি। আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে, 306। আমাদের রুমের যেই নাম, বেসিক্যালি অ্যাকোয়া ক্লাসিক ফ্রন্ট ভিউ এসি। আমরা দূরাচ্ছিলাম, তো অ্যাপ্রক্স 7,000 আমাদের পড়েছিল। আমি এর পরের ভিডিও মাঝখানে থাকবে হচ্ছে এর ব্রেকডাউন। তো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে গিজার আছে, এবং টয়লেট্রিজও দিয়ে দিয়েছে এরা। আর এই হচ্ছে রুম, এবং এখানে ইলেকট্রিক কেটেল আছে। চা কফি তোমরা নিজেরা বানিয়ে নিতে পারো। এবং চলো ব্যালকনিটা দেখি। আর দুটো 500 ml এর জলের বোতল থাকবে, যেটা কমপ্লিমেন্টারি। এই হচ্ছে ব্যালকনি ভিউ, অসাধারণ ভিউ। আর এই যে সামনে দেখতে পাচ্ছ সুইমিং পুল। সুইমিং পুলের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা, এবং 2 ঘন্টার বেশি হয়তো সুইমিং করতে দেবে না। কিছু রেস্ট্রিকশন আছে, যেগুলো সব হোটেলেই থাকে। আর সামনে হচ্ছে সমুদ্র। তো এইটা হচ্ছে আমাদের রুম যেটা নিয়েছিলাম, তার ব্রেকডাউন। আমরা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নিয়েছিলাম, তো তাই জন্য একটু বেড়ে গেছিলো। আর এই হচ্ছে এর প্লেগ্রাউন্ড বলতে পারো, ইনক্লুডেড সি সাইড রেস্টুরেন্ট এটা। তো চলো এবার রেস্টুরেন্ট ঢুকে আমরা লাঞ্চটা করে নিই। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা, খুব ক্লিন, পরিষ্কার, ফুল এসি।
এখানে মোটামুটি আগে থেকে বলে দিতে হয় তোমরা কি খাবে, নেক্সট মানে পরবর্তী খাবারের জন্য তোমাদেরকে আগে থেকে বলে দিলে সুবিধা হয়, ওরা সেরকম করে সেই টাইম অনুযায়ী প্রিপেয়ার করে নিতে পারে। তো ডে ওয়ান লাঞ্চ এটা আমাদের স্টিম রাইস, ভাত, ইয়েলো ডাল তরকা, তরকা ডাল, আলু পোস্ত, ভেটকি ভাপা, চিকেন কষা, অনিয়ন স্যালাড, চাটনি, পাঁপড়। তো এইখানে আমার ভাত, তরকা ডাল, আলু পোস্ত এতটাই ভালো লেগেছিল আমাদের। তো এই তিনটে কিন্তু সব রকম লাঞ্চে দেখবে কমন আছে। ডিনার চেঞ্জ হচ্ছে, বাট ডাল, ভাত আর আলু পোস্ত ফ্যাব ফ্যাব, অসাধারণ। তো এটা হচ্ছে ভেটকি ভাপা, যেটা আমি খেয়ে খুবই ভালো লাগলো, ফ্রেশ মাছ ছিল, চিকেনটাও ভালো ছিল। তো এইটা হচ্ছে নাইট ভিশন। উপরে হচ্ছে তোমার বার আছে, আর এইটা হচ্ছে বাচ্চারা খেলাধুলোর জায়গা আছে। খুব সুন্দর হোটেলটা, এবং সত্যি মিউজিক সিস্টেম ছিল, এবং এই যে স্ক্রিনটা দেখছে এই স্ক্রিনে কিন্তু খেলা হচ্ছিল পরবর্তীতে। তো এই হচ্ছে ক্যাফে অ্যাকোয়া, যেখানে তোমরা ককটেল মকটেল দুটোই পাবে। ককটেলের জন্যে, ককটেল বা যে কোনো ধরনের হার্ড ড্রিঙ্কস কিন্তু এখানে শুধুমাত্র ক্যাশে অ্যাভেলেবেল। মনে রেখো, এখানে কিন্তু ক্যাশ ছাড়া অন্য কোনো ইউপিআই, অনলাইন বা কার্ড নেওয়া হয় না, শুধুমাত্র ক্যাশেই এই হার্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল। ঠিক আছে? তো খুবই সুন্দর জায়গাটা। তো আমরা স্ন্যাক্সে প্রথম দিন যখন গিয়েছিলাম, আমরা স্ন্যাক্সে নিয়েছিলাম, আমি নিয়েছিলাম কফি, লিমা নিয়েছিল কোল্ড কফি, আর আমাদের একটা কমন ডিশ ছিল ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারে এখানে থাকবে হচ্ছে 8 পিস দেবে ভেটকি মাছ। তো তারপরেই আমরা সিশোর দিয়ে, মানে সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে 5 থেকে 7 মিনিট হাঁটা হাঁটার পরই আমরা লোকাল মার্কেটে পৌঁছে গেলাম, যেখানে অনেক অনেক ধরনের জিনিসপত্র দেখতেই পাচ্ছ তোমরা অ্যাভেলেবেল ছিল। তো কিছু হালকা কেনাকাটা করলাম, কেনাকাটা করে বেরিয়ে আসলাম। চলো মার্কেটটা একবার করে দেখি। যখন আমরা ঘুরছি তখন কিন্তু মোটামুটি বাজে রাত 9:45। মার্কেট পুরো জমজমাট। তো কিছু কিছু দোকান বন্ধ হওয়ার জন্যে উঠছে। তো আমরা একদম লাস্ট মোমেন্টে গেছিলাম। যাই হোক, তারপরে ওখান থেকে ফিরে আমরা ডিনারে বসে পড়ি। ডিনারে ছিল চিলি ফিশ, ভেটকি 8 পিস, এগ চিকেন, হাক্কা নুডলস, আর ফ্রাইড প্রন। তো এইটা ছিল ব্রেকফাস্ট কুপন। আমরা যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো ওরা কী করে কুপন সিস্টেমে আমাদেরকে দিয়েছিল, মানে কুপন আগের থেকে তোমাকে দিয়ে দেবে, এই ব্রেকফাস্ট কাউন্টারে এসে তোমাকে কুপনটাকে দেখাতে হবে, তাহলে ব্রেকফাস্ট সার্ভ করবে। দেখতেই পাচ্ছ বাফেট সিস্টেম। প্রথম দিনে ছিল লুচি, তারপর এই বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট আইটেমস। তো এখান থেকে আমি জাস্ট নিয়েছিলাম লুচি আর ছোলার ডাল, আর দুটো বয়েলড এগ, আর চাটনি। আর এই যে জুসটা আছে, এই জুসটা কিন্তু রিয়েল জুস, মানে অরিজিনাল ফ্রুট জুস নয়, রিয়েল প্যাকড জুস। তো তারপরেই আমরা একটু এক্সপ্লোর করতে বেরোলাম, ফটো সেশন যাকে বলে, যেটা একটা মানে কাপলদের জন্য, ম্যারিড কাপলদের জন্য ম্যান্ডেটরি আইটেম। তো এইটা করার পরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ। হ্যাঁ, তো প্রথম দিন আমি যখন গেছিলাম তখন কিন্তু বেশ মেঘলা ছিল বলে রক্ষা। আর এটা হচ্ছে আমাদের তারপরে ডে টু লাঞ্চ। আমাদের বুঝতেই পারছো, আমি আগেই বলেছি যে রাইস, তরকার ডাল আর অল্প পোস্তটা কমন থাকবে, এবং তারপরে ভ্যারি করবে। তো এইবার আমাদের ছিল হচ্ছে এইটা হচ্ছে পমপ্লেট, সর্ষে পমপ্লেট। আচ্ছা, আর ও নিয়েছিল হচ্ছে ডাব চিংড়ি। ডাব চিংড়ি হচ্ছে মাস্ট হ্যাভ আইটেম। এইটা কিন্তু আমরা জানতাম না, আমরা লোকমুখে শুনে শুনে কিন্তু আমরা এটাকে অর্ডার করেছি, এবং আমরা দেখেছি যে সত্যি এটা একটা দারুণ জিনিস। যদিও আমি চিংড়ি একেবারেই খাই না, কিন্তু এই যে রিভিউটা, এটা কিন্তু লিমার রিভিউ। এখানে বেশ 4 পিস গোটা গোটা টাইগার প্রন টাইপের থাকবে। তো তারপরেই আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে দেখলাম আমরা, যখন তুমি হাঁটবে এর পার দিয়ে, সিশোর দিয়ে, তুমি দেখবে চারপাশে অনেকগুলো লোকাল ঝুপড়ি আছে। তার মধ্যে থেকে একটা ঝুপড়িতে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে স্ন্যাক্স কী কী আছে। তো দেখলাম, ফার্স্টে ঝুপড়িটা দেখে নাও, বেশ সুন্দর ঝুপড়ি। যদিও আমি বলবো না খুব হাইজেনিক, বাট স্টিল মাছ ভাজা খাওয়ার জন্য খুব বেস্ট প্লেস। তো চলো আমি দেখাচ্ছি কী কী আমরা নিয়েছিলাম।
তো ফার্স্টে আমরা নিয়েছিলাম 1 কাপ করে কফি নিয়েছিলাম। কফি নেওয়ার সাথে সাথে আমোদি মাছ ভাজা এবং মৌরাল মাছের ভাজা, এই দুটো আমরা আইটেম নিয়েছিলাম। তো এই হচ্ছে কফি। এই কফি একদম ট্রাই করো না, খবরদার তোমরা কফি ট্রাই করো না। রাদার দেন এই দুটো মাছের ভাজা তোমরা ট্রাই করতে পারো, যেটা মৌরলা মাছ এবং আমোদি মাছ, বেসিক্যালি মৌরলা মাছ। তো এইটা হচ্ছে আমার ডে 3, মানে এই দিন আমরা দুপুরের বাসে আমরা বেরোবো। তো আমরা ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে নিচ্ছি, করে জাস্ট একটু এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করে আমরা লাঞ্চে বসে পড়লাম। লাঞ্চ এখন যে টাইমটা আছে, টাইম হচ্ছে মোটামুটি 1:45 বাজে, মানে 12:45। আমরা এখনই লাঞ্চ করে নিচ্ছি এই কারণে, কারণ আমাদের দুটোই বাস। তো আমরা এখন পাবদা নিয়েছি, সর্ষে পাবদা খেয়ে দিয়ে আমরা বেরোলাম। তো এই হচ্ছে অ্যাকোয়ামারিন ড্রাইভ ইনের কার্ড, কন্ট্যাক্ট নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। খুব সুন্দর হোটেল। তো এই হচ্ছে আমাদের বাস। আমরা কিন্তু গ্রিন লাইন থেকেই বাসটা বুক করেছিলাম, এসি সিটার, যেটা 2টোর সময় টাইমিং ছিল। এটা ঢুকেছে কিন্তু 2:10-এ, 5-10 মিনিট দেরি হয়। তো গতবার আমি জানালার পাশে বসতে না পারায় কোনো ভিডিও করতে পারিনি, তো আমি এখন জানালার পাশে বসে কিছুটা ভিডিও করতে পেরেছি। তো এই বাসটা কিন্তু দাঁড়ায় বাগনানে, যেটা আগের বার কোলাঘাটে দাঁড়িয়েছিল, এবার বাগনানে দাঁড়িয়েছে। বাগনানে দাঁড়িয়ে হোটেল বালাজিতে দাঁড়িয়েছিল। তো বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা তেমন তো কিছু খাবার নেই, আমি একটা কফি নিলাম আর ও কিছু আইসক্রিম, ও একটা আইসক্রিম নিল। খেয়ে দিয়ে আমরা বাই বাই বললাম, মন্দারমণিকে বাই বাই বলে শেষ করে